হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে একটা নতুন জায়গায় আসছি কাতারের মধ্যে। এই জায়গাটার নাম হচ্ছে যে শাহানিয়া। এখানে বেশিরভাগ আপনার উটের খামার, ছাগলের খামার, অনেকজন আবার মুরগির খামারও করে। তো এইখানে আসলাম হচ্ছে যে আমার কফিলের বাবার বাড়ি এটা। এখানে ওরা থাকে, খামার টামার সবগুলো আছে। একেবারে মরুভূমি এলাকার মতো, একেবারে মরুভূমি বললে চলা যায়। মানে এটা একটা কাতারের মধ্যে আউটসাইড আর কি। এখানে সবগুলা খামার, আপনার বিভিন্ন ধরনের খামার, গরু, ছাগল, উট, এই ধরনের আর কি। এই জন্য এগুলা আউটসাইডে করে আর কি। এই কাতারের ফেলা করতেছে, এই যে কাতারের ফেলা করতেছে। আর এটা হচ্ছে যে আপনার সুন্দর একটা মসজিদ, ছোট। এখানে তো লোকের বসবাস কম, এই জন্য বড় মসজিদ প্রয়োজন হয় না। এই ছোট মসজিদটা আমার দেখে খুবই ভালো লেগেছে। ইচ্ছা আছে এক ওয়াক্ত নামাজ হলে পড়বো ওই মসজিদে। মানে এই মসজিদটাতে দেখার পর আমার মনের মধ্যে একটা অনুভূতি হয়েছে। সেটা হচ্ছে যে তখনকার একেবারে মনে করেন আরও 50-100 বছর আগে সব মসজিদগুলো এরকম আদি মসজিদ, যে আদিকালের মসজিদের মতো আর কি। তো এই মসজিদটা ঠিক তেমনই মনে হলো। স্মার্ট না হলেও, বড় না হলেও, দেখে মন জুড়িয়ে গেছে এই আর কি। আর এখানে গাছ, এগুলো হচ্ছে যে তেঁতুল গাছ। আমি দেখাই, এ হচ্ছে যেগুলো হচ্ছে তেঁতুল গাছ। পাতাগুলো কিন্তু একদম আমাদের দেশের তেঁতুল গাছ, আর এগুলো হচ্ছে যে এই তেঁতুল গাছ একটু ভিন্ন লাগতেছে। পাতাগুলো ছোট ছোট। আমাদের দেশের তেঁতুল গাছের পাতাগুলো হচ্ছে আরও বড়, যেগুলা ছোট ছোট। এই যে দেখেন নিচে পড়ে আছে, তেঁতুল পড়ে আছে। ওগুলা শুকাই গেছে একেবারে। এখানে বড় এই তেঁতুল গাছগুলা, তেঁতুলও একদম চিকন চিকন দেখেন। আমাদের দেশেরগুলা তো মনে করেন একটু বড় সাইজ, চওড়া হয়, বড় হয়। ওগুলা লম্বায় ঠিক আছে, কিন্তু চওড়াতে অনেক ছোটো, চিকন, এই আর কি। এখানে মনে হয় ওরা খায় না, এই জন্য গাছের নিচে সবগুলো পড়ে আছে। এই দেখেন, এই আর কি। গাছটাও অনেক সুন্দর লাগতেছে, একেবারে সজল অবস্থায় আছে। আর এগুলো একটু শুকাই টুকে গেছে, পাতা পাতা চড়ে গেছে, এই আর কি। এই পাশে আরেকটা উটের উসলা দেখা যাইতেছে বাউন্ডারির ভিতরে। দূরে দূরে আছে আরও অনেকে আছে। এখানে সবগুলো উটের উসলা, ছাগলের খামার, গরুর খামার, এইগুলো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।